সারা পৃথিবীতে যা কিছু আছে, ধন সম্পদ, ধনভাণ্ডার, এই সবের চাইতে বেশি প্রিয় আমার কাছে কি বলা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ফাজানানতু আন্নাহু যাহাবা ইলা বা'দি নিসাইহি, সতীন থাকলে যেটা হয়, ভাবলাম যে মনে হয় অন্য কোন স্ত্রীর ঘরে চলে গেছে। কোনো অসুবিধা নেই, কোরআনে কারিমে রয়েছে। আল্লাহ বলছেন কোরআন, সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। তো সুবহানাল্লাহ কোরআন দ্বারা প্রমাণিত হলো পড়া, সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন কাফির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন কোরআন এবং হাদিসে যে তসবিহগুলি এসেছে, সেই তসবিহগুলি, তারপর তসবিহ দেখেন, তসবিহ সবসময়, এই নয় যে বিশেষ বিশেষ সময়। এই জন্য কোরআনে কারিমের বেশ কিছু আয়াত রয়েছে যেগুলোতে সকাল বিকাল তসবিহ করতে বলা হয়েছে। হ্যাঁ, একটি আয়াত শুধু বলি, মেলা আয়াত রয়েছে কোরআনে কারিমে। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়্যা ওয়া হিনা তুযহিরুন। আল্লাহ, ফাসুবহানাল্লাহ হিনা তুসবিহুন, যখন তোমাদের সকাল হয়, ভোর হয়, তখনও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, যখন সন্ধ্যা হয় তখনও, আর সকাল হয় তখনও। ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল, আকাশ জমিনে যেখানে হোক না কেন, সব জায়গায় আল্লাহর প্রশংসা গুণগান হয়। আকাশে ফেরেশতারা প্রশংসা করছে, জমিনে মানুষ এবং জিন, মুমিন মুমিনাত করছে, ফেরেশতারাও করছে, আর সমস্ত সৃষ্টিগুলো করছে। ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আশিয়্যা, রাতের বেলা, সন্ধ্যাবেলা, আশি সন্ধ্যাবেলা, রাতের বেলাও তুমি কি করো? তসবিহ করো। ওয়াহিনা তুযহিরুন, আর জোহরের সময়, দুপুর বেলাও তসবিহ করো। আল্লাহু আকবার। সকাল হয়ে গেল, সন্ধ্যা হইল, হ্যাঁ দুপুর হইল, হ্যাঁ রাত হইল, আর কি চান? সবসময় তসবিহ করো। তসবিহ যত করবেন তত বেশি ফায়দা, তত বেশি ফায়দা আপনার, দিন দুনিয়ার ফায়দা। কারণ ভালো মানুষ কখনো ব্যর্থ না। যে ভালো মানুষ সে কখনো ব্যর্থ না, ক্ষতিগ্রস্ত না, সবসময় লাভবান। দুনিয়াতে থাকলেও ভালো মানুষ লাভবান, দুনিয়াতে চলে গেলেও লাভবান, কারণ ভালো অবস্থায় গিয়েছে। সুতরাং জান্নাত তার জন্য অবধারিত হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াজাবাত, ফরজ হয়ে গেছে তার জন্য জান্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বাক্যগুলি, তসবিহর বিভিন্ন বাক্য রয়েছে, শুধু সুবহানাল্লাহ নয়। সুবহানাল্লাহ, সুবহানা রব্বি কেউ যদি বলে কোনো অসুবিধা নেই, কোরআনে কারিমে রয়েছে। আল্লাহ বলছেন কোরআন, সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। তো সুবহানাল্লাহ কোরআন দ্বারা প্রমাণিত হলো পড়া, সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন কাফির। হ্যাঁ, পথভ্রষ্টরা, যারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দেয় না, নাস্তিক, হ্যাঁ এইরকম বেদাতি। কারণ বেদাতি আল্লাহকে যথাযোগ্য মর্যাদা দেয় না, কারণ হুকুম হবে আল্লাহর আর রাসূলুল্লাহ, তাই না? কিন্তু তারা তাদের মুরব্বীদেরকে রসুলের মতো করে তাদের কথার উপর আমল করছে, তাদের তরিকায় চলছে। তাহলে কি সম্মান দিল যেটা দেওয়া উচিত ছিল? মোটেই না। তো সুবহানাল্লাহ আম্মা ইয়াসিফুন, যা তারা বর্ণনা করে থাকে ইসলাম বিরোধী কথাবার্তা বা শরীয়ত বিরোধী কথাবার্তা, তা থেকে আল্লাহ পাক পবিত্র, তার পবিত্রতা ঘোষণা করছে। তারপরে কোরআনে কারিমে রয়েছে, কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশার রাসূলা। সূরা ইসরাতে আল্লাহ বলছেন, সূরা বনী ইসরাইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু কথা জিজ্ঞাসা করা হতো, আর তারপরে হ্যাঁ কাফেররা কিসের জন্য জিজ্ঞেস করতো? যাতে করে উত্তর না দিতে পারে, ওহির অপেক্ষা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবীকে, তুমি এভাবে বলো, সুবহানা রব্বি, আমার রব আল্লাহ, তিনি পাক পবিত্র, তিনি ত্রুটি মুক্ত। হ্যাঁ, তার কাছে প্রত্যেক কথার জবাব রয়েছে, আমার কাছে প্রত্যেক কথার জবাব নেই যতক্ষণ আল্লাহ না জানাবেন। হাল কুনতু ইল্লা বাশার রাসূল, আমি তো একজন মানুষ প্লাস রাসূল। তার নবী হচ্ছেন মানুষ রাসূল, ফেরেশতা রাসূল না। কি বুঝলেন? আর মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। সুতরাং নবী মাটির তৈরি, নবী রাসূল। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল স্থান, মর্যাদা। যদি বললেন না তিনি মানুষ না, ফেরেশতা বলে দেবো, তাহলে ওপরে উঠাবো, তাহলে অতিরঞ্জন বাড়াবাড়ি করলেন, প্রান্তিকতা।
হ্যাঁ, যদি নাস্তিকদের মতো বলেন, হ্যাঁ, যে তিনি, হ্যাঁ, আমাদের মতো মানুষ, তারা নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, মোহাম্মদ, তাহলে আপনি বেয়াদবি করলেন, আপনি প্রান্তিকতা, গুমরাহি, দুটি কুফুরি রাস্তা, জাহান্নামের রাস্তা। কথা বুঝতে পেরেছেন? অতিরঞ্জন, হ্যাঁ, ওই রকম অপরাধ, বাড়াবাড়ি ওই রকম অপরাধ, যেমন অপরাধ হচ্ছে মানহানি করা। ভাই, কোন ব্যক্তি, হ্যাঁ, আপনার ওস্তাদ, তো তাকে ওস্তাদ বললে সম্মান হইল। তাকে যদি বলেন যে আমার ছাত্রের মতো, বা আমার ছাত্র সমান জ্ঞান রাখে না, তো বেয়াদবি করলেন না? যেমন বেয়াদবি যদি বলেন তিনি হচ্ছেন আমাদের রাজা, বাদশাহ, তাহলে আপনি কি করলেন? মস্কারা করলেন না? হ্যাঁ, যেন অনেক লোক, হ্যাঁ, এসে সাধারণ একটা লেবারকে বলে মুদির কেফাল হাল, বেচারা বুঝে না, সে যেন মনে করে বা মনে করে এটা ওদের ভাষা, হয়তো অনেকের ভাষা, কিন্তু এটা যদি উপহাস করে হয়, হ্যাঁ, তাহলে তাহলে আপনার কষ্ট লাগবে যে আমাকে নিয়ে হাসি মস্করা করছে। জি, এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যেখানে রেখেছেন সেখানে আপনাকে রাখতে হবে, নিচে নামানো যাবে না। আব্দুন, আল্লাহর গোলাম, আল্লাহর ক্ষমতায় কোনো অংশ তার নেই। আল্লাহ দাতা, তিনি দাতা নন, ঠিক না? আব্দুন বলে প্রকাশ করা হয়েছে। আর রসুল বলে আমাদের মতো দাস গোলাম না, তিনি সবচাইতে উচ্চ মানের আল্লাহর গোলাম। এবার বুঝতে পেরেছেন আব্দুহ রসুল বলার উদ্দেশ্য? কালেমাতে কেন আব্দুহ রসুল রয়েছে, রহস্য রয়েছে, যাতে করে বাড়াবাড়ি না করেন আর ছাড়াছাড়ি না করেন, দুটি জাহান্নামের রাস্তা। সুবহানা রব্বি, তাহলে সুবহানা রব্বি বলেও তসবিহ করা যেতে পারে, বুঝছেন না? সুবহান রব্বি আল আলা, সুবহান রব্বি আল আজিম, তার সাথে আল আজিম আর আল আলা লাগিয়েছে। এই তসবির অনেক ফজিলত রয়েছে। একটি হাদিস সহিহ মুসলিমের শোনাই, নবী সাল্লাল্লাহু বলছেন, আয়া জাযু আহাদু আন ইয়াকসিবা কুল্লা ইয়াউমিন আলফা হাসানা, তোমাদের কেউ কি অপারগ প্রতিদিন 1000 করে নেকি অর্জন করতে? প্রতিদিন 1000 করে নেকি করতে পারবে না? পারবে না? না তোমরা অপারগ? জিজ্ঞেস করতে সাহাবায়ে কেরামদেরকে। তখন একজন বললেন, কাইফা ইয়াকসিবু আহাদুন আলফা হাসানা, কেমন ভাবে 1000 নেকি আমরা করব, বলুন তরিকা, পদ্ধতি। কালা, বললেন, ইউসাব্বিহু মিআতা তাসবিহ, 100 বার সুবহানাল্লাহ বলো, ফায়ুক্তাবু আলফা হাসানা, 1000 নেকি লিখে দেওয়া হলো। আল্লাহু আকবার। ওয়া ইউহাত্তু আনহু আলফু খাতিয়া, আর 1000টি গুনাহ ঝরিয়ে ফেলে দেওয়া হলো, মাফ করে দেওয়া হলো। চিন্তা করুন আপনি। কিন্তু এগুলি সাগীরা গুনাহের ক্ষেত্রে, যদি বড় গুনাহ করেন তাহলে তওবা করতে হবে, প্লাসের সাথে তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন। তওবা করছে না তসবিহ করছেন, তওবা শুধু পাঠ করা নাই, তওবা করা মানে এই পাপটি ছেড়ে দেওয়া, অনুতপ্ত হওয়া, আগামীতে প্রতিজ্ঞা করা যে আর করব না। যেমন কেউ ফজর পড়ছেন না, উদাহরণস্বরূপ, সবটাই পড়েন, 4টাই পড়েন, কিন্তু ফজর পড়েন না, সূর্য উঠিয়ে দিচ্ছেন, তাহলে এই পাপটি বন্ধ করে, স্টপ, আর অনুতপ্ত হন যে খুব খারাপ কাজ, অন্যায় কাজ করছি আমি, আর আগামী যেন প্রতিজ্ঞা করেন এখন থেকে যে এই সামনে ফজর, এসব পড়ে গেলাম, আমার এই ফজর থেকে মিস হবে না, জীবনও কোনোদিন মিস হবে না ফজর। কথা বুঝতে পেরেছেন? যে কোনো উপায়ে আমাকে উঠতে হবে, যদি চেষ্টা থাকে তার তদবির হয়ে যায়। আপনার অধিকাংশ মানুষ বিবাহিত, পরিবার আছে, আপনার যখন ফজর হচ্ছে তখন আপনার ওখানে সূর্য ওইটা বেশ 3 ঘন্টা আর দিন চলে গেছে, ঠিক না? স্ত্রী যদি বলে রাখেন, দেখো তুমি যে কোনো কাজে থাকে অ্যালার্ম লাগিয়ে রাখবে, আমার এই ফজরের টাইম, এই সময়টা বাংলাদেশ টাইম, তুমি আমাকে কি করবে, সাথে সাথে কল দেবে, যতক্ষণ আমি জেগে না যাবো, ওইটা বসে না যাবে, যে উজু করতে যাবে ততক্ষণ ছাড়বে না। তারপরে যদি জাগতে না পারেন বা আপনার স্ত্রী কোনোদিন ভুল লেগেছে, তাহলে আল্লাহ মাফ করবেন, কারণ আপনি আপনার সাধ্য মোতাবেক চেষ্টা করেছেন, ক্ষমতার বাইরে আল্লাহ কোনো দায়িত্ব দেন না। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আপনি চেষ্টা করবেন না, আপনার ফ্লাইট মিস হয় না, আপনার বাস মিস হয় না, আপনার ডিউটি মিস হয় না, এখান থেকে সেকেন্ড সানা ইন্ডাস্ট্রিয়াল সিটি 30 কিলোমিটার, 1 ঘন্টা যেতে হবে, রাস্তায় ফজরের আগে দাঁড়িয়ে থাকেন ছোট রাতগুলিতে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, বা বড় রাতগুলিতে তার জ্যাম হয়ে যায়। তো যে কোনো সময় নাইট ডিউটি, জেগে বসে রাত 2টা দিয়ে ডিউটি, তাও যেতে হবে, কারণ বেতন কাটতে দেওয়া যাবে না।
কিন্তু জাহান্নামে চলে যায়, আমি গুনার বোঝা আবার চেপে যায়, কোনো অসুবিধা নেই। তাহলে আপনার ইমান কোথায়? দুনিয়ার এত ফিকির, পয়সার ফিকির, একটা পয়সা বেতন স্যালারি যেন মাইনাস না হয়, আর এদিকে যে জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন, জাহান্নামে যেতে হচ্ছে, কোনো ফিকির কেন নেই? আল্লাহ তওবা করার তৌফিক দান করেন। 1000 নেকি পাবেন 100 বার সুবহানাল্লাহ বললে, আর 100টি গুনাহ মাফ হবে। সহিহ মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সুবহানাল্লাহি ওয়াল হামদু তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই দুটো জিকির আল্লাহর করলে আসমান জমিন নেকিতে ভরপুর হয়ে যায়। আল্লাহু আকবার। চিন্তা করুন, আসমান ভর্তি জমিন ভর্তি নেকি হয়ে গেল আপনার। যেমন তোর কথা, সহিহ হাদিস, সহিহ মুসলিমের হাদিস। সহিহ মুসলিম আরেকটি হাদিস, লান আকুলা সুবহানাল্লাহ, আমি যদি সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আল্লাহু আকবার, 4টি জিকির সবচেয়ে প্রিয় বাক্য আল্লাহর কাছে, সবচেয়ে প্রিয় বাক্য আল্লাহর কাছে এই 4টি। আহাব্বুল কালাম ইলাল্লাহ আরবা, সুবহানাল্লাহ, তার মধ্যে প্রথমটি হচ্ছে সুবহানাল্লাহ। আগে পরে করে বলা যায়। যদি এই 4টি বাক্য কেউ বলে, এখানে একবার বলার কথা রয়েছে, 100 বার পড়লে তাহলে কত নাকি? আহাব্বু ইলাইয়া মিম্মা তালাত আলাইহিস শামস, আমার কাছে এই 4টি বাক্য একবার পাঠ করা বেশি প্রিয়, হ্যাঁ, বেশি গুরুত্বপূর্ণ। সারা পৃথিবীর চাইতে, যেই পৃথিবীতে সূর্য উদয় হচ্ছে, সূর্য উঠে, শুধু একটা দেশে না, সারা বিশ্বে? সারা বিশ্বে আল্লাহর যত জমি স্থল আছে আর জল আছে, সাগর হোক আর নদী হোক, খালি সূর্য ওঠে শুকনো জায়গায়, হ্যাঁ, না সাগরে মহাসাগরেও, সব জায়গায়, সারা পৃথিবীতে সূর্য যেই পৃথিবীতে উদিত হয় তার চাইতে বেশি, তার এই পৃথিবীতে যত সম্পদ আছে সব এখানে, রাজত্ব এখানে, সোনা দানা সব এখানে, হীরামণি মুক্তা এখানে, যত খনিজ সম্পদ এখানে, পেট্রোল ডলার এখানে, রিয়াল এখানে, ঠিক না, দিনার দিরহাম এখানে, সব এখানে। এই সমস্ত কিছুর চাইতে সারা পৃথিবীতে যা কিছু আছে, ধন সম্পদ, ধনভাণ্ডার, এই সবের চাইতে বেশি প্রিয় আমার কাছে কি বলা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। পরীক্ষা করে দেখবেন, 100 বার পড়তে এই 4টা বাক্য 10 মিনিটের বেশি লাগবে না, 10 মিনিটের বেশি লাগবে। কত সময় নষ্ট করছেন আপনি? যদি আপনার এতটুকু নসিব না হয়, 10 মিনিট আল্লাহর নামে জিকির আজকার করে আপনি আপনার রুহানিয়াতকে শক্তিশালী করবেন, আপনার কলবের চিকিৎসা করবেন, আপনি আল্লাহর সান্নিধ্য লাভ কাছাকাছি হয়ে যাবেন, আল্লাহকে রাজি করবেন, হ্যাঁ, জান্নাতের সম্বল হবে, পাথেয় হবে, আপনার সফর সঙ্গী হবে। আল্লাহু আকবার। এই পথে, আখিরাতের পথে যখন পাড়ি দিবেন, কোনো কিছু কাজে আসবে না, কোনো ধন সম্পদ, কোনো আত্মীয় স্বজন, কেউ কাজে আসবে না, একমাত্র এর নেক আমল আপনার কাজে আসবে। আল্লাহ বুঝার আমল করা তৌফিক দান করেন। সহিহ মুসলিমের হাদিস বলছিলাম। তসবির, আরেকটি তসবির যেটি বলা হয়ে গেছে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম রুকুতে, তাই না? এর দলিল সূরা ওয়াকিয়াতে, সূরা ওয়াকিয়ার ইযা ওয়াকাতিল ওয়াকিয়া শেষ আয়াত, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। জি, সূরা হাক্কাতে রয়েছে, 2 জায়গায় রয়েছে, সূরা হাক্কার আয়াত নম্বর 52 এবং সূরা ওয়াকিয়াতে 2 জায়গায় রয়েছে, 74 রয়েছে, 96 রয়েছে। তারপর সুবহান রাব্বিয়াল আলা, সব্বিহ সূরা আলা, সূরা আলা, সব্বিহ ইসমা রাব্বিকাল আলা, প্রথম আয়াত। আচ্ছা, এটি পাঠ করবেন শুধু নামাজের ভিতরে, নামাজের ভিতরে ছাড়া যখন আপনি ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম পড়ছেন নিজে অথবা শুনছেন, তখন বলবেন সুবহান রাব্বিয়াল আযীম। এটি বলা হাদিস দ্বারা প্রমাণিত। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, এই আয়াত যখন তেলাওয়াত করলেন আপনি, অথবা আপনার সামনে কেউ তেলাওয়াত করলো, বলবেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ তসবিহ করতে বলছেন, আপনি আমল করেন। যদিও এই কাজটি হচ্ছে সুন্নত নফল, কিন্তু করবেন আপনি। নামাজের ভিতরে ফরজ, রুকু সিজদাতে, আর নামাজের বাইরে যখন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা ওয়া ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম পড়ছেন, তখন এটি হচ্ছে সুন্নাত। এইরকমই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত সহিহ বুখারী মুসলিমে রয়েছে তসবির আরেকটি বাক্য, যেটা এর আগে বলে নিয়েছি, সেজদাতে, সূরা ইযা জা নাসরুল্লাহর আয়াত নম্বর 3, এর উপর আমল করে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা
আল্লাহুম্মা গফিরলি, সুবহানাকা, তোমার পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ, হে আল্লাহ, রব্বানা, আমাদের রব তুমি, হ্যাঁ, আর কি, ওয়া বিহামদিকা, তোমার প্রশংসা বিজড়িত, তোমার প্রশংসার সাথে সাথে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। সহিহ মুসলিমে আর একটি তসবিহ রয়েছে, তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা বলছেন, কানা ইয়াকুলু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, রুকু সিজদাতে এই তসবিহটিও পাঠ করতেন। কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহান কুদ্দুসুর রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, আপনি কখনো সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা পড়েন, আর কখনো এটি পড়েন, কখনো যে এর আগে যেটি বললাম, হ্যাঁ, সূরা ইযা জানা সুরার উপর আমল করে সেটি পড়েন। আবার আরেকটি করতে পারেন, এটা একটা সুন্নতি আমল। আরেকটি হচ্ছে যখন আপনি দীর্ঘ সময় রুকু করবেন, একটু লম্বা রুকু করবেন, আপনার নিজের নামাজ, লম্বা সিজদা করবেন আপনি, তখন আপনি সবগুলি পড়তে পারেন। সুবহান রাব্বিয়াল আলা আমি করি, সুবহান রাব্বিয়াল আযীম পড়ে নিলাম, 3 বার 5 বার 7 বার 9 বার 10 বার যা পড়ার পড়ে নিলাম। তারপরে আমি পড়ছি, হ্যাঁ, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, 3 বার 4 বার যা 5 বার যা পড়লাম। আর তারপরে সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ পড়লাম, যা পড়লাম, এইভাবে সব মিক্স করে নেবেন। কেউ কেউ ফতোয়া দেয় মযহাবিরা যে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা পড়তেই হবে, তারপরে এটা অতিরিক্ত, এটা ভুল ফতোয়া। বরং আপনি বিকল্প হিসেবে পড়তে পারেন, সুবহান রাব্বিয়াল আযীম না পড়ে, সুবহান রাব্বিয়াল আলা না পড়ে আপনি এগুলো পড়তে পারেন, শুধু সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ পড়তে পারেন, যেমন হাদিস প্রমাণ করে। সুতরাং এই ফতোয়াগুলি ঠিক নয়, যেগুলো বলা হয়েছে না সুবহান রাব্বিয়াল আযীম বলতেই হবে, সুবহান রাব্বিয়াল আলা বলতেই হবে, না, তাসবিহ করতে হবে, তসবিহ করতে হবে রুকুতে সেজদাতে। সেই তসবিহ যে কোনো বাক্য দিয়ে করা যেতে পারে, এই বাক্যগুলি যেগুলি হাদিসে বর্ণিত হয়েছে। এইরকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি তসবিহ শিখিয়েছেন, সহিহ মুসলিমে রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইফতাকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাচ্ছি না, মানে শুয়ে থাকতে থাকতে মা আয়েশাকে ঘুম এসছে, উনি উঠে চলে গেছেন, উঠে গেছেন বিছানা থেকে, তো বিছানা অন্ধকারে খুঁজছি, দেখছি নেই বিছানা। ফাজানান্তু আনহু যাহাবা ইলা বা'দি নিসাইহি, সতীন থাকলে যেটা হয়, ভাবলাম যে মনে হয় অন্য কোন স্ত্রীর ঘরে চলে গেছে, অন্য কোন স্ত্রীর ঘরে যাওয়ার মনটা চেয়েছেন, ওই সব চলে গেছেন হয়তো, আমার পালা। ফাতাহাসসাস্তু, কিন্তু ঘরের মধ্যে অন্ধকারে খুঁজতে লাগলাম, এইভাবে তাহাসসাস্তু, হ্যাঁ, খুঁজতে লাগলাম। সুম্মা রাজাতু, তারপরে ফিরলাম, এদিক সেদিক দেখে পেলাম না, ফিরলাম ঘরে। ফাইদা রাকিউন, এসে দেখি অন্ধকারে যে তিনি রুকুতে আছেন, আও সাজেদ, অথবা সিজদায় পড়ে আছেন, সুবহানাল্লাহ, ঘরের ভিতরে, আর বলছেন সুবহানাকা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা, নতুন তাসবিহ, সুবহানাকা, আল্লাহ তোমার তাসবিহ করছি, ওয়া বিহামদিকা, তোমার প্রশংসা করছি, আর কি, লা ইলাহা ইল্লা আনতা, তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, কালিমা তাইয়্যিবার জিকির হয়ে গেল। আরেকটি তাসবিহ হল সহিহ মুসলিমের হাদিস। আরেকটি তো 6 নম্বর